রাত গভীর হতে না হতেই আবারও সেই রহস্যজনক রূপান্তর ঘটে। আয়ুষ্মান রাতের অন্ধকারে রূপ ধারণ করে এক ভয়ঙ্কর নেকড়ের। বাড়ির সবাই তখন ঘুমন্ত কিংবা নিজের কাজে ব্যস্ত, আর তাতেই ঘটে যায় অদ্ভুত এক কাণ্ড। আয়ুষ্মান কোথাও নেই, সে যেন হাওয়া হয়ে গেছে। সবাই খুঁজতে শুরু করে তাকে, কিন্তু কিছুতেই তার হদিশ মেলে না। ঠিক এমন সময় হঠাৎ করেই হাজির হয় আলিয়া। রহস্য ঘেরা চোখে চারপাশে তাকিয়ে অবশেষে সে খুঁজে পায় আয়ুষ্মানকে। মনের আবেগ আর ভালোবাসার টানে আলিয়া জড়িয়ে ধরে আয়ুষ্মানকে। সেই মুহূর্তে কেউ জানে না এই আবেগ থেকেই তৈরি হবে নতুন ঝড়। গহনা এই দৃশ্য দেখে ঠিক থাকতে পারে না, সে রেগে যায় ভীষণভাবে। তার চোখে স্পষ্ট একরাশ অভিমান, একরাশ ক্ষোভ। গহনা আর কিছু না বলে আলিয়াকে সরাসরি বাড়ি থেকে বের করে দেয়। এই চমকপ্রদ দৃশ্যটি দেখা যাবে গহনা ধারাবাহিকের 242তম এপিসোডে, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, মাঝখান থেকে স্কিপ করবেন না। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আয়ুষ্মান তার বাবাকে রাগে গলা চেপে ধরে। তার চোখে জ্বলছে রাগের আগুন। সে বলে ওঠে, তুমি যদি আর কোনোদিন আমার মা ও স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আলিয়া তখন আয়ুষ্মানকে থামাতে এগিয়ে আসে, কিন্তু আয়ুষ্মান রেগে গিয়ে আলিয়াকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। উপস্থিত গহনা ভীত সন্ত্রস্ত হয়ে ডাক্তারবাবুকে থামাতে বলে, ডাক্তারবাবু, আপনি আপনার বাবার সঙ্গে এমন আচরণ করতে পারেন না। গহনাকে দেখে যেন আয়ুষ্মান একটু শান্ত হয়। সে তার বাবাকে ছেড়ে দিয়ে বলে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু যদি আবার না কিংবা আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু সহ্য করব না। রাঘব এই অপমান সহ্য করতে না পেরে বলে ওঠেন, আজ আমি যে দৃশ্য দেখছি তা কল্পনাও করিনি। আমার নিজের ছেলে আজ আমাকে মারার হুমকি দিচ্ছে। এরপর সে রেগে গিয়ে কমলার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে জানকী দেবী অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি আয়ুষ্মানকে বলেন, তুমি তোমার বাবার সঙ্গে এমন ব্যবহার করলে? উত্তরে আয়ুষ্মান জানায়, পিসিমণি, আমি জানি আমি যা করেছি তা ভুল, কিন্তু বাবাও তো মায়ের সঙ্গে অন্যায় করেছেন, আমি বাধ্য হয়েই করেছি। এরপর আমরা দেখতে পাই গহনা ও আয়ুষ্মান একসঙ্গে ঘুমিয়েছে, কিন্তু রাতের মাঝপথে হঠাৎ গহনা ঘুম থেকে উঠে দেখে পাশের বিছানায় ডাক্তারবাবু নেই। সে চারদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা একটি ফুলের তোড়া। গহনার মনে আতঙ্ক দানা বাঁধে। দৃশ্যপট পরিবর্তন হয়ে যায় রাঘবের ঘরে। সেখানে রাঘব প্রচুর মদ খেয়ে মাতলামি করছিল। ঠিক তখনই কমলা মা এসে তাকে বাধা দেয়, কিন্তু রাঘব বলে ওঠে, আজ আমার ছেলেই আমাকে গায়ে হাত তুলেছে, আমি না মদ খেয়ে যাব কোথায়। রাগে অন্ধ হয়ে রাঘব কমলার গলা চেপে ধরে এবং ঘর থেকে বের করে দেয়। সে হুঙ্কার দিয়ে বলে, যা গিয়ে তোর ছেলেকে বল আমি তাকে একটুও ভয় পাই না। রাঘব আবার মদ খেতে বসতেই হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে এক নেকড়ে। রাঘব তা দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তার সেই আর্তনাদ শুনে পরিবারের সবাই সেখানে এসে হাজির হয়। চাকরি বলে ওঠে, দিদি, আবার কি নেকড়ে ঢুকে পড়লো? তখন জানকী দেবী রেগে গিয়ে বলে, তুমি যদি আরেকবার নেকড়ে নেকড়ে করো, তাহলে তোমাকে সত্যি জঙ্গলে রেখে আসবো। এরই মধ্যে কমলা ও গহনা এসে প্রশ্ন করে, আয়ুষ্মান কোথায়? আর রাঘব বাবুকেও তো দেখছি না। গহনা বলে, পিসিমণি, আমি আর ডাক্তারবাবু একসঙ্গে ঘুমিয়েছিলাম, কিন্তু তিনি কোথায় চলে গেলেন বুঝতে পারছি না। এরপর চাকরি হঠাৎ চিৎকার দিয়ে বলে, ভূত ভূত। সবাই তাকিয়ে দেখা অন্ধকারে একটা ছায়ামূর্তি। প্রথমে ভেবে বসে চোর, তাই সবাই তাকে ধরতে এগিয়ে যায়, কিন্তু দেখা যায় সেটা আসলে আলিয়া। জানকী দেবী জিজ্ঞেস করেন, এত রাতে তুমি এখানে কেন? উত্তরে আলিয়া বলে, পিসিমা, আমাকে তো আয়ুষ্মান ডেকেছিল, আমি ওর ডাকে এসেছি। ঠিক তখনই সেখানে হাজির হয় আয়ুষ্মান। চাকরি চমকে বলে, তোমরা এত রাতে একসঙ্গে কি করছো? আলিয়া উত্তর দেয়, আয়ুষ্মান তো আমাকে ছাড়া থাকতে পারছিল না, তাই ও আমাকে ডেকেছে। এত কথা বলেই সে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে, কিন্তু আয়ুষ্মান স্পষ্ট রাগে ফেটে পড়ে। সে আলিয়াকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি মোটেও তোমাকে ডাকিনি, তোমরা চিৎকার করছিলে তাই শুনে চলে এলাম। আর আলিয়া, তুমি এত রাতে আমাদের বাড়িতে কি করছো? গহনা তখন শক্ত কণ্ঠে বলে, আমাদের বিয়ে হয়েছে, ডাক্তারবাবু এখন আমার স্বামী, তাই তুমি অন্তত এখন ওনার পিছু নেওয়া বন্ধ করো। আলিয়াও তবুও বলে যায়, আমি আয়ুষ্মানকে এখনো ভালোবাসি, আমি স্বপ্নে দেখেছি ও আমাকে ডাকছে, তাই এসেছি। আয়ুষ্মান রেগে যায়, সে বলে, অনেক হয়েছে আলিয়া, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন বুয়াজিও বলেন, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সবকিছু দেখে রেগে যায় গহনা। সে আলিয়ার হাত ধরে তাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যায়। তখন আলিয়া গহনাকে হুমকি দেয়, তুই যাই করিস, আয়ুষ্মান আমারই হবে, আমি তাকে তোদের কাছ থেকে ছিনিয়ে নেবই। গহনাও চুপ করে না। সে বলে, আলিয়া, যদি তুমি ডাক্তারবাবু বা এই পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করো, তবে এই মাটির কসম, তোকে এই মাটির সঙ্গেই মিশিয়ে দেব। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন গহনা তাকে ইনজেকশন দেয়। ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। এই নাটকীয় ঘটনার পর এপিসোড শেষ হয়। ভিউয়ার্স, এই ছিল গহনার ধারাবাহিকের 242তম পর্বের সম্পূর্ণ কাহিনী। প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা, আবেগ, সম্পর্কের টানাপড়ন এবং রহস্যে ভরা চমক।